আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সকল ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ অনার্স প্রথম বর্ষ, বিষয় হচ্ছে বেস্টিক অর্থনীতি, বিষয় কোড হচ্ছে 212609। এই বেস্টিক অর্থনীতি সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করি। আধুনিক অর্থনীতির জনক কি? আধুনিক অর্থনীতির জনক পি এ স্যামুয়েলসন। পি এ স্যামুয়েলসন। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ রচিত বিখ্যাত গ্রন্থের নাম লেখো, অথবা বিখ্যাত গ্রন্থের নাম লেখো। উত্তর হচ্ছে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বিখ্যাত গ্রন্থটির নাম হলো ওয়েলথ অফ নেশনস। ওয়েলথ অফ নেশনস। সম্পদের দুষ্প্রাপ্যতা কি, অথবা দুষ্প্রাপ্যতা কি? সীমাহীন অভাবের তুলনায় সীমিত সম্পদকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা। নেতিবাচক অর্থনীতি কাকে বলে? অর্থনীতির যে শাখায় মানুষ ও সমাজের অর্থনৈতিক সমস্যা ও সমাধান প্রক্রিয়া, মূল্যবোধ, নৈতিকতা ও ভালো মন্দ ইত্যাদির প্রেক্ষিতে বিচার বা বিশ্লেষণ করা হয় তাকে নেতিবাচক বা আদর্শ ভিত্তিক অর্থনীতি বলে। নেতিবাচক বা আদর্শ ভিত্তিক অর্থনীতি বলে। অনেক সময় নেতিবাচক অর্থনীতি কাকে বলেও আসতে পারে, আদর্শ ভিত্তিক অর্থনীতি কাকে বলে আসতে পারে, দুটোই একই জিনিস। লেসেস ফায়ার শব্দের বাংলা প্রতিশব্দ কি? লেসেস ফায়ার শব্দের বাংলা প্রতিশব্দ হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে? যে অর্থব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত এবং উৎপাদনকারী ও ব্যবসায়ী ইচ্ছা অনুযায়ী মুনাফা অর্জনের লক্ষ্যে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে তাকে পুঁজিবাদী ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। মুক্তবাজার অর্থনীতি কি, অথবা অবাধ অর্থনীতি কি? মুক্তবাজার অর্থনীতি বা অবাধ অর্থনীতি হলো কোনো প্রকার বিধিনিষেধ ছাড়া একটি দেশের উৎপাদিত পণ্যদ্রব্য, সেবা সামগ্রী অন্য দেশে বিক্রয়ের উদ্দেশ্যে প্রবেশ করে, সেটাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতি বা অবাধ অর্থনীতি। উপযোগ কাকে বলে? কোনো বস্তুগত বা অবস্তুগত যে কোনো দ্রব্যের মাধ্যমে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। নিরপেক্ষ রেখা কি? নিরপেক্ষ রেখা এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন উপযোগ সংমিশ্রণে প্রকাশ করে এবং সংমিশ্রণ বিন্দুগুলো হতে উৎপাদক বা ভোক্তার সমপরিমাণ উপযোগ লাভ করে। নিরপেক্ষ মানচিত্র কি? দুই অঙ্ক বিশিষ্ট একই মানচিত্র অথবা একই চিত্রে যখন কতগুলো নিরপেক্ষ রেখা পাশাপাশি অবস্থান করে তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলে। বাজেট রেখা কি? বাজেট রেখা কি? ভোক্তার আয় ও দ্রব্যের দাম স্থির অবস্থায় যে রেখা প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট পরিমাণ খরচের সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা ক্রয় ক্ষমতা প্রকাশ করে তাই বাজেট রেখা। মোট উপযোগ কখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত? মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত? মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ হচ্ছে 0।
আয় ভোগ রেখা কি? দ্রব্যগুলোর দাম ও ভোক্তার রুচি অপরিবর্তিত থাকা অবস্থায় ভোক্তার আয় পরিবর্তন হলে তার ভোগের উপর প্রতিক্রিয়া হয়, তা যে রেখার সাহায্য দেখানো হয় তাকে আয় ভোগ রেখা বলে। বিকল্প দ্রব্য কি? বিকল্প দ্রব্য হলো নির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে একটি দ্রব্যের পরিবর্তন অপরটি ব্যবহারের সুযোগ। চাহিদা সূচি কি? চাহিদা সূচি হচ্ছে ভোক্তার আয়, রুচি, অভ্যাস অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তার বিভিন্ন দামে একটি নির্দিষ্ট দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তা সারণী বা তালিকায় প্রকাশ করাই হচ্ছে চাহিদা সূচি। বিবিধ চাহিদা চাহিদা বিধি কি? চাহিদা বিধি কি? ভোক্তার আয়, রুচি, অভ্যাস অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাই চাহিদা বিধি। চাহিদা রেখা কি? ভোক্তার আয়, রুচি, অভ্যাস অপরিবর্তিত থাকা অবস্থায় একটি নির্দিষ্ট সময়ে কোনো ক্রেতা ভিন্ন দামে দ্রব্যের দাম যে পরিমাণে ক্রয় করতে প্রস্তুত থাকে তা চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে চাহিদা রেখা বলে। পরিবর্তক দ্রব্য কাকে বলে? যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় তাকে দ্রব্য দুটির একটি অপরটিকে বিকল্প বা পরিবর্তক দ্রব্য, যেমন চা ও কফি, আটা ও বা ময়দা। আপনারা চার পরিবর্তে কফি ব্যবহার করতে পারবেন, আটার পরিবর্তে। এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। নিকৃষ্ট দ্রব্য বা পণ্য কি? ভোক্তার আয় বাড়লে যেসব দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্য হচ্ছে নিকৃষ্ট দ্রব্য বা পণ্য। গিফেন দ্রব্য কি? গিফেন দ্রব্য হচ্ছে নিম্নমানের বা নিকৃষ্ট দ্রব্যের সমপর্যায়ের দ্রব্য। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি? চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা হচ্ছে দুটি সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে কোনো একটি দ্রব্যের দাম আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদা যে আপেক্ষিক পরিবর্তন ঘটে। চাহিদার এ অবস্থা হলো চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। যোগান কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে রাজি থাকে অর্থনীতিতে তাকে যোগান বলে। দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কিরূপ? অথবা দাম ও যোগানের মধ্যে সম্পর্ক লেখো। দাম ও যোগানের মধ্যে সম্পর্ক প্রত্যক্ষ ও সমমুখী। যোগান রেখা কাকে বলে? যে রেখা দ্বারা বিভিন্ন মূল্যে একটি দ্রব্য যোগানের পরিমাণ নির্দেশ করা হয় তাকে যোগান রেখা বলে। যোগানের স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো? কোনো দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তাকে অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। উৎপাদন কাকে বলে? সাধারণত অর্থে উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ বা আকৃতিতে পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। মোট উৎপাদন যেখানে সর্বোচ্চ সেখানে প্রান্তিক উৎপাদন কত? মোট উৎপাদন যেখানে সর্বোচ্চ সেখানে প্রান্তিক উৎপাদন 0। মাত্রাগত উৎপাদন কাকে বলে? মাত্রাগত উৎপাদন কাকে বলে? উৎপাদনের উপকরণ নির্দিষ্ট হারে পরিবর্তন করা হলে উৎপাদন ও
উৎপাদনও যদি নির্দিষ্ট হারে পরিবর্তিত হয় তবে তাকে মাত্রাগত উৎপাদন বলে। এই মাত্রাগত উৎপাদন দিয়েই আমরা আজকে এই বিষয়টি শেষ করতেছি। দেখা হবে আগামী ভিডিওতে। আমরা আগামী ভিডিওতে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন দিব। আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।